আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। ভালো বলতে কি ততটাও কিন্তু ভালো নাই। তো কালকে পরশুদিনকে হঠাৎ করে রাত থেকে অতিরিক্ত পেটে ব্যথা আর বমি হইতেছিল। তো জানি না কি কারণে এমন হয়েছে, শুধুই হঠাৎ করে। তো কালকে সারাদিন অনেক কষ্ট হয়েছে, অনেক ব্যথাই আর কি ছটফট করছিলাম। তো পরে আমার মা আসছিল, আমার শাশুড়ি সন্ধ্যায় নিয়ে ডাক্তারের কাছে গেছিল। তো ওখানে যাওয়ার পরে আর কি সব টেস্ট মেস্ট করে অনেকই খারাপ রেজাল্ট আসছে। তো আপনাদের মাঝে ওটা পরে শেয়ার করব, যেহেতু এখনো পুরোপুরি ভাবে সুস্থ হয়ে নাই। তো কথা বলতে অনেকটা খারাপ লাগতেছিল। তো এই যে আমার মাও চলে আসছে কালকে খবর পাওয়ার সাথে সাথে। আসলে মা তো মনে হয় যে সন্তানের একটু শরীর খারাপ লাগুক আর যাই হোক, শোনার সাথে সাথে আর কি ছুটে চলে আসছে। তো আমার কিন্তু সবাই সব রকম করে কেয়ার করছে, আমার মা শাশুড়ি সবাই মিলে আর কি ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তো কালকে অনেক রাত্রে আসছি। তো এখনো পুরোপুরি ভাবে শরীরটা আর কি ঠিক হয় নাই। তো এই জন্য বেশি কথা আপনাদের মাঝে বলবো না। এখন পুরোপুরি ভাবে সুস্থ নয় বলতে কি, অনেকটাই অসুস্থ, ভালো করে কথাও বলতে পারছি না। অনেকটা এখনো পেটে ব্যথাটা কমেনি। তো কথা বলতে গেলেও অনেকটা আর কি গলটলাগুলো ব্যথা হয়ে আসছে, অনেকবার বমি করছি। তো যারা আর কি অসুস্থ হয় তারাই জানে যে শরীরটা খারাপ লাগলে কেমন লাগে। আর তারপর তো বমির জন্য খুবই খারাপ লাগছে। তো এই যে কাল থেকে তানভীরকে ভালোভাবে কাছে নিতে পারি নাই। আমার দুষ্টু ছেলেটাও মনটা খারাপ করেছিল আমার জন্য। তো আমি শুয়ে আছি, অঝরে চোখ দিয়ে পানি পড়তেছিল আর বারবার মুছাই দিতেছিল আর কি। তারা সবাই জানেন যে পেটে ব্যথা কিন্তু সহ্য করা যায় না। তো এক প্রকারে কান্নাকাটি করতেছিলাম। তো ও বুঝতে পারছে, কিন্তু ছোট হলেও আমার তানভীর অনেকটা আর কি কেয়ার করে। মাথা ব্যথা হইলে আমার মাথায় তেল দিয়ে দেয়, পানি দিয়ে দেয়, মাথাটা চুলটা আর কি নাড়াই দেয়। তো এদিক দিয়ে কিন্তু আমার ছেলেটা খুবই ভালো। তো আমার যে অসুখটা ধরছে, জানি না আমি বাঁচবো কি মরবো, কতদিন বাঁচবো। যাই হোক, আশেপাশে এই অসুখ কিন্তু মানুষ বেশি দিন বাঁচে না। তো যাই হোক, আপনারাও সবাই দোয়া করবেন। আজকে আর ভালো লাগতেছে না, অতটাও কথা বলবো না, অল্প একটু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরোপুরি যেদিনকে সুস্থ হবো, তো যেদিনকে চুপ করো আপু, চুপ করো, যেদিনকে ভালো লাগবে পুরোপুরি ভাবে সুস্থ হব, আপনাদের মাঝে সব কথাগুলো শেয়ার করব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, খুব তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই। তো সুস্থ হয়ে গেলে তো আপনাদের ভালোভাবে বিনোদন দিতে পারবো, আর পুরোপুরি কথাটা বলতে পারলে আমারও মনটা হালকা লাগবে। ওরা করে না শোনা। তো যাক, এখন আর অত কথা বলবো না। তো এই যে অসুস্থ হওয়ার পরে তো সবাই খবর পাইছিল আর কি। তো এমনই তো হয় যে মা বোন আছে, ভাই আছে, তো গেছিল হাসপাতালে। আমার ভাইও গেছিল ওখানে আমার সঙ্গে। তো এখন আর ভাই আসে নাই। তো ওই যে বড় বোন আর বড় বোনের মেয়ে আসছে, তো আমাকে দেখতে আসছিল। তো অনেক কিছুই নিয়ে আসছে। তো আমার মা তো এখানে আগের থেকেই ছিল, তো একটুখানি ব্যথাটা কমছে আর কি। তো সবাই মিলে আর কি দেখতে আসছিল। তো আসলে আপনজন কাছে থাকলে সব কিছুই অন্যরকম লাগে। তো এতক্ষণও কিন্তু শুয়ে আর কি চোখ দিয়ে পানি পড়তেছিল। তো যখনই বোন আর বোনের মেয়ে আসছে, তো অনেকক্ষণ কথাবার্তা বলার পরে একটু ভালো লাগতেছিল। তো যে মিষ্টি নিয়ে আসছে, আরও হলো সিঙ্গারা, তো মোংলাই, অনেক কিছুই নিয়ে আসছিল। তো আমাকে খাওয়ানোর জন্য এদিকে চেষ্টা করতেছিল। তো মাকে বললাম একটুখানি রান্না করো। তো ঘরে তেমন কিছু ছিল না, মাছ তো সবসময়ই থাকে। তো বললাম যে অল্প একটু মুরগির মাংস ছিল, সেটা আলু আর পেঁপে দিয়ে রান্না করো। তো যাই হোক, বোন তো না খেয়ে গেলে পর হবে না, উপস্থিত মতো যেটুকু ছিল সেটুকু দিয়ে আর কি রান্নাটা করতেছিল। তো অল্প একটু মাংস তো আমার মা আবার ভেজে রান্না করলে এটা আবার অন্যরকম করে। আসলে আমার মায়ের হাতের রান্না কিন্তু অনেকটা ভালো, অনেক টেস্ট হয় আসলে মায়ের হাতের রান্না। তো তো এই যে সব কিছু নিয়ে আমার সামনে চলে আসছিল, আসলে জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছিল। আমার মুখটা দেখেও কিন্তু বুঝতে পারবেন আপনারা আমি কতটা অসুস্থ ছিলাম।
অনেকটা পেটে ব্যথা নিয়ে কান্নাকাটি করছি। তো যাই হোক, কথা বলতে অনেকই কষ্ট হচ্ছে। তো এই যে আবার সেই মাছটাও কাটা হচ্ছিল এর মধ্যে দিয়ে। এখানে তো তরকারিটা আগেই কেটে রাখছিলাম। তো আসলে আমার বোনের মেয়ের আবার কিন্তু কচু শাকটা অনেক পছন্দ। তো বললাম যে ফ্রিজে তো মাছ ছিল, দেখলেন তো অল্প একটু মাংস ছিল, এটুকু দিয়ে তো আর সবারও হবে না। তো কেমন জানি লাগতেছিল, দেখো ছায়ার বাবাও চলে গেছে। তো যে একটু মাছ মাংস আবার কিনে আনাবো, তেমন লোকও ছিল না বাড়িতে। তো যাই হোক, বোন কিন্তু না খেয়ে গেলে পর হবে না। তো বলতেছিল যে খালা ওই সব মাছ মাংস ছাড়ো। তো আমার এখানে আবার অনেকটা কচু শাক পাওয়া যায়, জানেন তো আমি মাঝে মাঝেই হলো কচু শাকগুলো আর কি রান্না করি। তো এই যে এখানে কচু শাক রান্না করার জন্য ইলিশ মাছ দিয়ে শাকগুলো আমার মাগ দিয়ে উঠায় আনছি। তো যাই হোক, মাগ দিয়ে বলতে কি আমার শাশুড়িকে দিয়ে তুলে আনছি। তো শাশুড়ি তো মা, আমি মা বলেই তো ডাকি। তো এখন আমার শাশুড়ি মা আর আমার মা দুজনেই এক জায়গাতেই আছে। তো এই যে মাছটা কাটার পরে আর কি শাকগুলো উঠায় আনছে, কাটাকাটি করা হয়েছে। তো সব কিছু মিলিয়েই আর কি মাছটা কাটার পরে কচু শাক দিয়ে ঘাটি হবে। তো মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক ঘাটি অনেক মজাদার একটা খাবার। তো যেহেতু আমি এখন খাইতে পারবো না, তো এই যে অনেকটা পেটে ব্যথার কারণে তখন আমি শাকটা খেতে পারবো না, যেহেতু যদি আর কি গ্যাসের ব্যথা হয়ে থাকে তো এগুলো খাওয়া তো ঠিক না। তো ইলিশ মাছটা কাটার পরে আর কি শাকটা ঘাটি করবে মা। তো আজ দুদিন ধরে কিন্তু আমার মাই রান্না টান্না করে খাওয়াচ্ছে। তো মাছটা শুধু কেটে দিছি। তো আসলে কি কাজ করতে করতে এমন একটা হয়ে গেছে যে আজকে 2 দিন ধরে শুয়েছিলাম। ততটা খুব আর কি শুয়ে আর থাকতে পারছিলাম না, এতটা খারাপ লাগতেছিল। সেই জন্য বললাম যে দাও হালকা পাতলা করে আর কি মাছটা কেটেই দিয়ে এখানে বসে। তো মাছটা তো কাটা প্রায় শেষ হয়ে গেছে। সব কিছু মিলে আর কি তরকারিটাও রান্না শুরু করে দিয়েছে মা অলরেডি এখানে। তো মাছটা আস্তে আস্তে কেটে নিছি। তো এই যে মাছের মাথাটা দিয়ে আর কি শাকটা ঘাটি করব, এই জন্য তো আগে মাছের যে চোখরাটা ছিল সেটাও ভালোভাবে ছাড়াই নিলাম। সেটা ভালোভাবে পরিষ্কার করে এটার মধ্যে দিয়ে দেব। শাকের মধ্যে মাথা আর চোখরা দিলে অনেক মজা হয়। এর মধ্যে কিন্তু আজানটাও পড়ে গেছে। বলতে বলতে বেশ বোনরা ওখানেই বসেছিল অনেক করে আর কি। তো বোনের মেয়ে বলতেছিল যে দাও আমি করি। তো না, একদিনের জন্য আসতে দেখতে, তো কাজগুলো কিভাবে করতে দিব। তো তারপরে কিন্তু হাতে থেকে কেড়ে নিয়ে নিয়ে অনেকটা কাজ করতেছিল, এখানে ধোয়া মোছা যা ছিল। তো এই যে তানভীর আবার সে নুডলস খাবে। নুডলস তো সে স্যুপ অনেক পছন্দ করে। আসলে আজ 2 দিন কিন্তু ও আমার হাত ছাড়া খায় না। এদিকে আমি অসুস্থ থাকার কারণে ও ভালোভাবে খায় নাই। তো নানিয়ে যে রান্না করে দিয়েছে স্যুপ, তো আবার ভালোভাবে দেখাইলো খাবে, কি মজা হয়েছে এই সেই করে। তো এদিকে আবার চামচ নিয়ে 2 ভাই বোনে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। আসলে একদিকে অসুস্থ আর একদিকে এদের ঝালাপালা আমার আর সহ্য হচ্ছিল না আর কি। তো দুইজনকে একটু বকা দিলাম, তো এর মধ্যে ছায়ামনি একটু থামলো। তো আসলে বলতেছিল যে আপু আবার খাও। তো এমনই হয় কিন্তু ভাই বোনেই কাড়াকাড়ি খাওয়া, এই মজাটা ছোট থেকে মানে ছোটোকালে এই জিনিসটা বোঝা যায়, কাড়াকাড়ি করে খাওয়ার কি মজা। তো কাড়াকাড়ি করতে করতে বিছনার পরে ফেলেও দিল। তো এই যে তানভীর বের হয়েছে। তো এখন আমার মা চলে যাচ্ছে। তো তানভীরকেও নিয়ে যাবে বলতেছিল, যেহেতু আমি অসুস্থ, ভালোভাবে দেখাশোনা ওর কিন্তু কেয়ার করতেই হয়। তো এদিকে দাদি বসেছিল। তো মা এখন বাড়িতে চলে যাচ্ছে, এদিকে শাশুড়ি আসছে একটু সমস্যা হলে। তো শাশুড়ি তো দেখবেই। আসলে আমার শাশুড়ি মা দুজনে অনেক ভালো, একটুখানি শরীরটা খারাপ লাগলেই কেয়ার করে। মানুষের নামে কিন্তু বদনাম করাটা ঠিক না। আসলে যে যেমন তার প্রতি শ্রদ্ধাটাও তেমন। তো এই যে তানভীর বের হয়েছে নানির সঙ্গে যাওয়ার জন্য। তো নানি নিয়ে গেল। তো কালকে আবার চলে আসবে। আসলে আমার ভাবি একটু অসুস্থ, তো মা পড়ছে দুধারে, এদিকে আমিও অসুস্থ, কার কাছে থাকবে। তো যাই হোক 2 দিন তো ছিল আমার কাছে, একটুখানি কমছে, এজন্য তানভীরকে নিয়েই চলে গেল বাড়িতে। তো একটুখানি তানভীর যদি না থাকে তো চুপচাপ শুয়ে থাকতে পারবো, আর তানভীর থাকলে তো এটা সেটা নিয়ে ডাকাডাকি করে ওঠা এই সেই। তো যাই হোক মা মেয়ের কষ্টটা বুঝতে পারছে, এজন্য নিয়ে গেছে।
তো যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি আজকে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর কথা বলতে ইচ্ছে করতেছিল না আমার, তারপরও তো না করলেই না, অনেক কষ্ট করে কথাগুলো বলছি। তো যাই হোক, কার কেমন লাগছে সেটাও তো আপনারা অবশ্যই জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই। তো এই যে রাস্তায় উঠে কিন্তু একটাও গাড়ি ছিল না, এদিকে টুকটুক করে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতেই গাড়ি পেয়ে যাবে। তো তানভীর তো চলে যাচ্ছে, তো যাক। তো যাই হোক, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।